আমরা বৌদ্ধ মনাস্ট্রি দেখতে সিকিম, নেপাল, ভুটান ও ভারতের বহু হিমালয়ের অঞ্চলে যাই, কিন্তু কলকাতায় রয়েছে বেশ অনেকগুলো বৌদ্ধ মনাস্ট্রি। চলুন এই ভিডিওতে আপনাকে দেখাবো কলকাতায় অবস্থিত 6খানা বেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং বৌদ্ধ মন্দির। কোথায় অবস্থিত, কখন খোলা থাকে তাও বলবো। একরকম কলকাতার হিডেন জেমসকে আপনার সামনে তুলে ধরব। নমস্কার, আমি অরিত্র। প্রথমে রেখেছি মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। এই সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আনাগারিকা ধর্মপাল 1891 সালের 31শে মে শ্রীলঙ্কা দেশের রাজধানী কলম্বো শহরে। এই ধর্মপাল কে ছিলেন জানেন? একজন 26 বছরের শ্রীলঙ্কা দেশের যুবক, যার নাম ছিল ডন ডেভিড হেওয়া থিরানা। পরবর্তীকালে নাম পরিবর্তন করে হয় আনাগারিকা ধর্মপাল। তিনি ভারতে এসে প্রতিষ্ঠা করেন মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। ধর্মপালের প্রথম উদ্দেশ্য ছিল বিহার রাজ্যের বোধগয়াতে অবস্থিত মহাবোধি টেম্পেলকে নতুন করে সাজিয়ে তোলা, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। তাই বোধগয়াতে প্রথম অফিস খোলা হয় মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার। ভারতে অনেক জায়গায় মহাবোধি সোসাইটি সেন্টার রয়েছে। উত্তরপ্রদেশের সারনাথ, লখনৌ, শ্রাবস্তী, বিহার রাজ্যের বোধগয়া, ভারতের রাজধানী নিউ দিল্লি, উড়িষ্যার ভুবনেশ্বর, এমনকি নেপাল দেশে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতেও রয়েছে এই সেন্টার, এবং এর হেডকোয়ার্টারটা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। কলকাতায় প্রথম অফিস খোলা হয় বউবাজারের কাছে গঙ্গাধর বাবু লেনে 1892 সালে। তারপর সেই বছরেই শিফট করা হয় বউবাজারের কাছে ওয়েলিংটনের ক্রিক রোতে, এবং তারপর 1914 সালে আনাগারিক ধর্মপাল কলেজ স্কোয়ারের একটি জমি কেনেন। 16ই ডিসেম্বর 1918 সালে এখানে প্রতিষ্ঠা করা হয় শ্রী ধর্মরাজিকা বুদ্ধা বিহার। 1920 সালে কনস্ট্রাকশনের কাজ শেষ হয় এখানে, এবং 20 নভেম্বর 1920 সালে খোলা হয় এই মন্দির। এই সোসাইটির প্রতিষ্ঠা হওয়ার পেছনে মূল উদ্দেশ্য ভারতে এবং বিদেশে বৌদ্ধ অধ্যয়নকে উৎসাহিত করা। 4A বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলকাতা। কলেজ স্কোয়ার দুর্গাপুজো গ্রাউন্ডের পেছনের রাস্তাটাই হচ্ছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। এখানেই অবস্থিত মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া হেড অফিস। প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে সকালে এবং সন্ধেবেলায় বৌদ্ধ পুজো আর মেডিটেশন হয়ে থাকে। আপনি চাইলে সময় মতন আসতে পারেন। সেকেন্ডে রেখেছি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন। 5ই অক্টোবর 1892 সালে প্রতিষ্ঠা করা হয়। কে চালু করেছে জানেন? কৃপা শরণ মহাস্থবির। ইনি ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী এবং যোগী, এবং এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার প্রথম প্রেসিডেন্ট ছিলেন। মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মকে ভারতে নতুন করে পুনর্জন্ম দেওয়া এবং বৌদ্ধ নীতি এবং কালচারকে প্রচার করা। তেনাকে আবার বলা হয় মেকার অফ মডার্ন বুদ্ধিস্ট বেঙ্গল। ভারতের অনেক জায়গায় এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা রয়েছে, যেমন শিলং, দার্জিলিং, লখনৌ, সারনাথ, রাজগীর। তবে কলকাতায় রয়েছে হেড অফিস। নালন্দা স্কোয়ার 1 বুদ্ধিস্ট টেম্পল স্ট্রিট, কলকাতার সেন্ট্রাল এভিনিউ থেকে বউব্যারাকের রাস্তায় আসতে হবে আপনাকে। ক্রিসমাসের টাইমে খুব জাঁকজমক করে সাজানো হয় এই বউব্যারাক। তার পাশেই অবস্থিত বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা। 3 নম্বরে আছে হুয়াং স্যাং মনাস্ট্রি। এটা হচ্ছে একটা চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল। এই মনাস্ট্রির ব্যাপারে একটা সম্পূর্ণ ভিডিও করা আছে ডিটেলে। আমার এই চ্যানেল থেকে অবশ্যই দেখবেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়েছি। কলকাতার রুবি বাইপাসের কাছে অবস্থিত এই বুদ্ধিস্ট টেম্পল, পশ্চিম চৌবাঘা, আদর্শনগর। বাইপাস থেকে ভেতরে যাওয়ার রাস্তাটা জাস্ট দারুণ। কলকাতার মধ্যেই একটা গ্রাম্য রাস্তা দিয়ে যাওয়া।
একটি মনাস্ট্রি, খুব নিরিবিলি পরিবেশ, বাইরে ফুলের বাগান রয়েছে। একটি ফাউন্টেন। ছোট করে বললে 1968 সালে চালু করা হয় এই মনাস্ট্রি। এই মনাস্ট্রি চালু করেছিলেন চিয়েন উ এবং এটি লামা ট্রেনিং সেন্টার হিসেবে চালানো হয়। দুটো ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে প্রেয়ার হল, 4টে বৌদ্ধ মূর্তি রয়েছে। ফার্স্ট ফ্লোরে উঠে আরো চমকে যাওয়ার মতন, পুরো দেওয়াল জুড়ে ফ্রেস্কো পেন্টিং। আর রয়েছে বৌদ্ধ মূর্তি। ঘরের এক কোনায় বিশাল সাইজের ড্রামস। বেল আর চাইনিজ ক্যালিগ্রাফিতে কিছু লেখা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা পাবেন এই মনাস্ট্রি। 4 নম্বর, মায়ানমার বুদ্ধিস্ট টেম্পল। অনেকেই হয়তো সেন্ট্রাল এভিনিউ দিয়ে যান বা সেন্ট্রালের মেট্রো ধরেন, কিন্তু জানেন কি এখানেই আছে একটি বর্মা বৌদ্ধ মন্দির। 10A ইডেন হসপিটাল রোড, কলকাতার টিরেটি বাজার বা পোদ্দার কোটের কাছেই অবস্থিত এই মায়ানমার বুদ্ধিস্ট টেম্পল। এটার ব্যাপারে সম্পূর্ণ একটা ভিডিও আমার এই চ্যানেলেই করা আছে, দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখবেন। সম্পূর্ণ ইতিহাস বলা আছে। কলকাতার একমাত্র বর্মা মন্দির, বার্মিজ টেম্পল ইন কলকাতা, এটা লিখে ইউটিউবে সার্চ করুন, আমার ভিডিওটা পেয়ে যাবেন। এখানে রয়েছে প্রচুর মায়ানমারের লিপি। এগুলো হচ্ছে জলপাই, একেবারে মায়ানমার থেকেই আনা হয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে গেস্ট হাউস, আর পুরনো আমলের সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে হয়। যেহেতু এটা একটা প্রাইভেট বিল্ডিং, তাই সব সময় খোলা থাকে না। যদি অ্যালাউ করে তাহলেই ঢুকতে পাবেন, আর নয়তো কোনো ট্রাভেল গ্রুপের সাথে আসতে হবে আপনাকে। 5-এ রেখেছি ফো গুয়ান শান বুদ্ধিস্ট টেম্পল। এটা কলকাতার নিউ চায়না টাউনে অবস্থিত। নিউ চায়না টাউনটা কলকাতার ট্যাংরা এলাকায় রয়েছে। আপনি যদি আমার ওল্ড চায়না টাউনের ডকুমেন্টারি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন আমার এই চ্যানেল থেকে। ফো গুয়ান শান বুদ্ধিস্ট টেম্পল। চায়না দেশের পাশে একটি ছোট্ট আইল্যান্ড রয়েছে যার নাম তাইওয়ান। সেই তাইওয়ান দেশের একটি বৌদ্ধ সংস্থা হচ্ছে বুদ্ধা লাইট ফেস্টিভ্যাল। সেই সংস্থা 1998 সালে এই মন্দির প্রতিষ্ঠা করে। প্রেয়ার হলে দেখতে পেলাম দেওয়াল জুড়ে প্রচুর বৌদ্ধ পেন্টিং। বলা হয় ক্যালিগ্রাফি হলো ধ্যানের মতো, কারণ একজনকে চরিত্রের নকশায় ফোকাস করতে হয় এবং তার জন্য প্রচুর অনুশীলনের প্রয়োজন। এখানে শেখানো হচ্ছে মোবাইল টেকনোলজির যুগে আমরা 3G 4G 5G বুঝি, কিন্তু এখানে বলা আছে 3G মানে 3 acts of goodness। ভালো কাজ করুন, ভালো কথা বলুন এবং ভালো চিন্তা করুন। 4Gতে বলা আছে 4 givings, অপরকে আপনি সাহস দিন, আনন্দ দিন, আশা দিন এবং সুবিধা দিন। 5H, এটার মানে 5 হারমোনিস। সেই 5টা হারমোনি হচ্ছে নিজের মধ্যে আনন্দ, নিজের এবং অন্যের মধ্যে সম্মান, ফ্যামিলির মধ্যে সহযোগিতা, সমাজে ঐক্যবদ্ধ হয়ে থাকা, সারা বিশ্ব জুড়ে শান্তি আর শান্তি। 8 নিউ ট্যাংরা রোড, কলকাতা, নিউ চায়না টাউন, কলকাতা। পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে ডক্টর আম্বেদকর সরণিতে ঢুকে তারপর নিউ ট্যাংরা রোডের রাস্তা দিয়ে চলে আসতে পারেন এই বৌদ্ধ মন্দিরে। সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিদিন খোলা এই ফো গুয়ান শান বুদ্ধিস্ট মন্দির। 6 নম্বরে রয়েছে ক্যালকাটা কর্মাগন মনাস্ট্রি, বুদ্ধিস্ট মনাস্ট্রি। একদিকে রবীন্দ্র সদন, আরেকদিকে মিন্টো পার্ক, বেগবাগান, শরৎ বোস রোডের ভেতরে অবস্থিত, চক্রবেড়িয়া লেন, কলকাতা।
প্রথমে ছোট্ট একটা ইতিহাস বলি। আজ থেকে 100 বছর আগে দার্জিলিং এর ভুটিয়া বস্তিতে একটি লামা ভুটানিজদের জন্য একটা মনাস্ট্রি চালু হয়। 1930 সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী, যার নাম আক্কা দর্জি, সেই সময়ের ক্যালকাটায় তথা বর্তমান কলকাতায় চলে আসেন। তিনি কলকাতার আলিপুর এরিয়াতে থাকতেন এবং যারা এখানে হিমালয়ের বৌদ্ধরা থাকতেন তাদের জন্য পুজো করতেন। তারপর আলিপুর থেকে বর্তমান চক্রবেড়িয়া লেনে চলে এসেছিলেন। 1937 সালে কিছু হিমালয়ান বৌদ্ধ মানুষদের সাথে হাত মিলিয়ে একটি ছোট্ট মাড মনাস্ট্রি গড়ে তোলেন এখানে এবং নাম দেয়া হয় হিমালয়ান বুদ্ধিস্ট গোম্বা। পরবর্তীকালে 1977 সালের দিকে নামটা পরিবর্তন হয় ক্যালকাটা কর্মাগণ মনাস্ট্রি। নতুন বিল্ডিংটা তৈরি করা হয় 1976 থেকে 77 সালের মধ্যে। গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। আপনার কিছু কথা অবশ্যই কমেন্টে লিখবেন। এরকম ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।